এর জন্য হুম, যে যে পলিসিগুলো আছে ওই পলিসি আমাকে ফলো করতে হবে অ্যাজ এ সোশ্যাল ওয়ার্কার। আমার মনে হুম, হয়েছিল যে আমার কালচার, আমার কমিউনিটিকে যদি আমি তুলে ধরতে না পারি, তাহলে যে পলিসি আছে সেটা তো আমার কমিউনিটির সাথে যাচ্ছে না। এটা আমরা বুঝি, কিন্তু মেন্টালি যে টর্চার গুলা করা হয়, আপনি এনএইচএস এর কথা বলেন, ওখানে নারীদের যে অনেক অসুখ আছে সেটা নিয়ে গবেষণার জন্য যে পয়সাটাও কিন্তু নাই, এটা কেউ হুম, বাঁচছে না, বলছে না। আমি গ্রামের বাড়িতে বড় হয়েছি, আমি খুবই ছোট্ট একটা বক্সে ছিলাম আর কি। আমার বাবা আমাকে জয়েন করার জন্য ইংল্যান্ডে আসলাম ম্যাট্রিক পরীক্ষার পরে টিনেজার হিসাবে। আমি বলবো যে আমার খুবই সৌভাগ্য, আমি পুরুষ হিসাবে যে পুরুষকে আমার জীবনে প্রথম পেয়েছি উনি হচ্ছেন আমার বাবা, আমার নানা। এই দুই ব্যক্তি আমাকে যতটা সহযোগিতা বা সাপোর্ট করেছেন, কখনো আমি বুঝতে পারিনি যে আমি একটা মেয়ে অথবা নারী বা এখানে আলাদা কিছু আছে। আমি নিজেকে মানুষ হিসাবেই মনে করেছিলাম। যখন আমি ইংরেজি জানতাম না, একটা শব্দও জানতাম না, আমি গ্রামের বাড়িতে পড়াশোনা করে এসেছি ইংল্যান্ডে। ইংল্যান্ডে আসার পরে আমার বাবা একজন কমিউনিটি বা সোশ্যাল ওয়ার্কার হিসাবে যখন যেখানে মিটিং এ গেলে আমাকে সাথে নিয়ে গেছেন। আমার ছোট দুইটা ভাই, ইমিডিয়েটলি ছোট যে দুইটা ভাই, ওরা এবং আমরা তিনজন প্রায় সময় আমাদের বাবার সাথে সাথেই থাকতাম। এগেইন আমার বাবা সবসময় আমার দুইটা ভাইকে যেভাবে যতটা যখন গুরুত্ব দিয়েছেন, আমাকে বড় মেয়ে হিসাবে বা বড় সন্তান হিসাবে আরো একটু বেশি গুরুত্ব দিয়েছেন। আমি যার জন্য কিন্তু ছেলে আর মেয়ের যে পার্থক্য আমি কিন্তু বলে গিয়েছিলাম। যেহেতু আমি বাংলাদেশের একটা গ্রামে বড় হয়ে এসেছি, আমি বক্সের মধ্যে ছিলাম বলেছি, যেখানে আমার কোনো নলেজই ছিল না দুনিয়া বা বিশ্বের কোনো আইডিয়াই আমার ছিল না। আমি তখন মনে হয়েছিল আমি কনস্ট্রাকশন পড়তে চেয়েছিলাম, যাতে আমাদের বাংলাদেশি মেয়েরা সবকিছু করতে পারে ওইটা প্রমাণ করার জন্য। হুম, কনস্ট্রাকশন আমি ডিপ্লোমা করলাম ইংলিশ শেখার সাথে সাথে। তখন আমার বাবা মাকে বলেছিলেন যে মা, তুমি তো কমিউনিটিতে কাজ করছো। আমার বাবার সাথে আমি কমিউনিটিতে যতটা পারতাম সহযোগিতা করতাম। আমি 90-এর প্রথমের কথা বলছি। তখন হুম, আমার বাবা বলেছিলেন যে যদি তুমি কনস্ট্রাকশন আর্কিটেক্ট হও, বিল্ডিং ডিজাইন করবে, টাকা পয়সা উপার্জন করতে পারবে, কিন্তু তুমি যদি কমিউনিটি নিয়ে কাজ করো, কমিউনিটি ডেভেলপ করতে পারো, তাহলে মানে মানুষের সাহায্য করতে পারবে, নেকি হবে, পজিটিভ কাজ হবে। ওই থেকে আমার কমিউনিটি ওয়ার্কের দিকে ইন্টারেস্ট বা আগ্রহ। কমিউনিটি ওয়ার্কে এসে যখন দেখলাম যে শুধু আমাদের বাংলাদেশি নারী না, আমাদের বিশ্বের প্রত্যেকটা জায়গায় কিন্তু নারীরা নির্যাতিত হচ্ছে। এক সময় আমি সোশ্যাল ওয়ার্কার হিসাবে কোয়ালিফিকেশন গেইন করেছিলাম ঠিকই, কিন্তু 1 বছরের বেশি আমি আর কাজ করিনি এজন্য হুম, যে যে পলিসিগুলো আছে ওই পলিসি আমাকে ফলো করতে হবে অ্যাজ এ সোশ্যাল ওয়ার্কার। আমার মনে হুম, হয়েছিল যে আমার কালচার, আমার কমিউনিটিকে যদি আমি তুলে ধরতে না পারি, তাহলে যে পলিসি আছে সেটা তো আমার কমিউনিটির সাথে যাচ্ছে না। এই সূত্র থেকে আমার রাজনীতিতে আসা। আমি খুব হুম, চেষ্টা করছি আর কি যে সময় যাতে বেশি না নেই। আমার আরো দুই কলিগস আছেন, ওনাদের কত আমারও শোনার আগ্রহ আছে। তো কমিউনিটি ওয়ার্কে এসে যখন আমি দেখলাম আমাদের বিশ্বের সবকটা নারী কিন্তু নির্যাতিত ওয়ান ওয়ে অর এনাদার। এখানে কোনো শিক্ষা আছে কি নাই, ওনার ইকোনমিক পজিশন, ওনার সোশ্যাল স্ট্যাটাস ম্যাটার করছে না। প্রচুর মহিলারা নির্যাতিত হচ্ছেন লাভড ওয়ানের মাধ্যমে, বাসায় নিজের বাবা, ভাই, বোন, ইভেন মেয়েরা মেয়েদেরকে নির্যাতন করতেও কিন্তু ছাড়ছে না, সেটা হতে পারে ফ্যামিলির মেম্বার অথবা বাইরে। যখন দেখা যায়, আমরা একসময় মনে করতাম আমি নিজেও যে রাজনৈতিকভাবে কিংবা সমাজে আপনি প্রতিষ্ঠিত হয়ে গেলে আপনার আর কোনো সমস্যা নাই, আপনি যা ইচ্ছা করতে পারবেন, এটাও কিন্তু হুম, ঠিক না। বাংলাদেশে আমরা দেখেছি নারীদেরকে ক্ষমতায় আমরা যেতে দেখেছি, তার মানে কি বাংলাদেশের নারীরা সব পেয়ে গেছেন? অবশ্যই না। অনেক সময় দেখা যাচ্ছে আমরা একদিক দিয়ে সুযোগ সুবিধাগুলা পাচ্ছি নারীরা ঠিকই, বাট অন্যদিকে দেখা যাচ্ছে কন্ট্রোল করতেছে পুরুষরা। যে পলিসিগুলা তৈরি করা হয়েছে পুরুষদের মাধ্যমে, এখন ধর্ম বলেন, কমিউনিটি বলেন আর রাজনীতি বলেন, যতক্ষণ পর্যন্ত আমরা মেয়েরা পলিসি মেকিং এ ইনভলভ না হব, আমরা সত্যিকার অর্থে ইনফ্লুয়েন্স করতে না পারবো, মেয়েদের অধিকার কিন্তু আদায় হচ্ছে না। মেয়েদের অধিকার আদায় হবে, হওয়াটা তো পরের কথা। আম, শারীরিক নির্যাতন আমরা সবাই বুঝি, একজনকে মারা হয়েছে, সেক্সুয়ালি হ্যারাস্ট করা হয়েছে, এটা আমরা বুঝি, কিন্তু মেন্টালি যে টর্চার গুলা করা হয়, আপনি এনএইচএস এর কথা বলেন, ওখানে নারীদের যে অনেক অসুখ আছে সেটা নিয়ে গবেষণার জন্য যে পয়সাটাও কিন্তু নাই, এটা কেউ হুম, বাঁচছে না, বলছে না। তো কোথায় আমরা শুরু করব আর কোথায় শেষ করব? আন্তর্জাতিক নারী দিবসে আমরা মিটিং করছি, মিছিল
করছি, আজকে আমরা ইফতার পার্টি করব, মহিলাদেরকে নিয়ে কথা বলবো, তারপরেই আমাদের শেষ হয়ে যাচ্ছে কাজ। আমার মনে হচ্ছে আসলে মেয়েদেরকে নিয়ে না, আমাদের উচিত হচ্ছে পুরুষদেরকে নিয়ে কাজ করা, বাচ্চাদের নিয়ে কাজ করা। বাচ্চাদের মেন্টালি যদি আমরা চেঞ্জ করতে না পারি, তাহলে আমাদের ভবিষ্যতে আরো আরো 200-300 বছর যাবে, এই একইভাবে আমরা কথা বলবো, তারপরে বাসায় চলে যাব। অবশ্যই, অবশ্যই। এখানে আমরা শম্পা বসুর কাছ থেকে আশা করছি আমি কিছু শুনবো বাংলাদেশের বর্তমান পরিস্থিতি। আর আমার দৃষ্টিতে আমি যেটা বলবো যে এখানে আমি শুধু এটাই বলবো যে অর্থনৈতিকভাবে আমরা অনেকটা ইন্ডিপেন্ডেন্ট। যখন আমি বাবা ভাই স্বামীর উপর 100% নির্ভর থাকবো, অনেক সমস্যা থাকলে আমরা সেটা মুখে বলতে পারছি না। বাংলাদেশের অবস্থা করুন এই জন্যই যে যেখানে মেয়ে যদি একটা নারী যদি ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন না থাকে, অন্ততভাবে অর্থনৈতিকভাবে, সে স্বামীর বাড়িতে সমস্যা হচ্ছে, সে যে বাবার বাড়িতে যাবে বাইয়ের গাড়ে তাকে উঠতে হচ্ছে, এবং তখন বাইয়ের ওয়াইফ বলেন আর বাইয়ের মানে অন্যান্য ফ্যামিলির সদস্যরা ফ্যামিলি মেম্বার। তাকে তখন পজিটিভলি গ্রহণ করছে না। এই মেয়েটার যদি অর্থনৈতিকভাবে নিজের উপর নিজে ডিপেন্ড করতে পারে, অন্যের উপর ভরসা না করে, তখন সে স্বাধীন হতে পারছে। জি। সো আমি অর্থনৈতিক, আমি আমার মনে হয় অন্য কাউকে আপনি বলার সুযোগ জি, দিন, আমি আর 2 মিনিট অসংখ্য পরে ধন্যবাদ। বলবো।